নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। রাজ্যে নিবিড় ভোটার তালিকা সংশোধন বা স্যার বা এসআইআর চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে এই এসআইআর এর যে সময়সীমা পূর্ব নির্ধারিত ছিল সেটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে ওই 7 দিন, মানে 1 সপ্তাহের কাছাকাছি। কিন্তু তারপরেও কমিশন যথেষ্ট কড়া রয়েছে। যারা এখনো পর্যন্ত এনুমারেশন ফর্ম, ওই যে ফর্ম আপনারা ফিল আপ করেছেন বিএলও থেকে দেওয়া ফর্ম, সেই ফর্ম জমা দেননি, তাদের জন্য কিন্তু বিপদ আছে এবং তাদেরকেই কড়া বার্তা দিয়েছে কমিশন। কি বলেছে জানতে গোটা ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ, সেই কাজ চলছে এবং যে দিনক্ষণ নতুন করে যে দিন ডেট আজকে অ্যানাউন্সড হয়েছে আজ সকালে, সেই দিনের মধ্যে এনুমারেশন ফর্ম জমা দিতে হবে এমনটা নির্বাচন কমিশন বলছে। এবং যে তারিখ রয়েছে সেই তারিখের মধ্যে ফর্ম জমা না পড়লে সংশ্লিষ্ট ভোটার, ধরুন আপনি ফর্ম জমা দিলেন না বা আমি দিলাম না, কোনো কারণে ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে, তাহলে আমরা মানে সেই ভোটার অসংগৃহীত শ্রেণীতে উল্লেখিত হবেন। পাশাপাশি এটাও কমিশন বলছেন যে একজনও বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়ে, সেই বিষয়টাও কিন্তু কড়া পর্যবেক্ষণ করতে হবে। গতকালকে আমরা দেখেছিলাম যখন কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর অফিসের বাইরে বিক্ষোভ চলছিল, তখনই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। নির্বাচনী আধিকারিকরা বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং 12 জন যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউয়ের অবজারভারকে নিয়োগ করা হয়েছে, তাদেরকে নিয়ে একটা বৈঠক হয়। সেই বৈঠকে ভোটার তালিকায় সংশোধন নিয়ে দফায় দফায় আলোচনা হয়। মালদা, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিশেষ এসআইআর পর্যবেক্ষককেও নিয়োগ করা হয় এবং এই নিয়ে সিইও দফতরে দিনভর বৈঠক এবং সেই বৈঠকে বেশ কিছু নির্দেশিকা উঠে আসে, যার মধ্যে যেমন আমি একটা বললাম যে নির্ধারিত সময়ের মধ্যে এনুমারেশন ফর্ম জমা দিতেই হবে। এবং এই সিইও দফতর থেকে প্রত্যেককে, যারা জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন ডিইও, তাদেরকে কড়া ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে যে দিনক্ষণ, অর্থাৎ আজকের পরে যে দিনক্ষণ এক্সটেন্ড করা হয়েছে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার, সেই দিনের মধ্যে এনুমারেশন ফর্ম জমা না দিলে ভোটাররা অসংগৃহীত লিস্টে বা অসংগৃহীত শ্রেণীতে পড়বেন। এছাড়াও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, শিলিগুড়ি, হাওড়া, উত্তর ও দক্ষিণ কলকাতার মতো শহরাঞ্চলে এখনও অনেক ভোটার নাকি ফর্মই জমা দেননি। হ্যাঁ, ওই এনুমারেশন ফর্ম জমাই দেননি। বিএলওরা বারবার বললেও নানা কারণে ফর্ম জমা দিতে দেরি করেছেন। তাই যে দিন নির্ধারিত হয়েছে নতুন এক্সটেন্ডেড হওয়ার পরে, সেই দিন রাত 12টার মধ্যে ফর্ম জমা না দিলে বৈধ ভোটার হলেও আনকালেক্টেবল ক্লাস বা আনকালেক্টেবল শ্রেণীতে পড়ে যাবেন। যারা এনুমারেশন ফর্ম জমা সঠিক সময়ের মধ্যে দিচ্ছেন না, তারা খুব সতর্ক থাকতে হবে কিন্তু। এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে এনুমারেশন ফর্ম জমা না দিলে ফর্ম 6 জমা দিতে হবে। যদি ডেট পেরিয়ে যায়, তার মধ্যে যদি আপনি এনুমারেশন ফর্ম জমা না দেন, তাহলে ফর্ম 6 ফিল আপ করে জমা দিতে হবে ওই আনকালেক্টেবল ভোটারদের, মানে যারা এনুমারেশন ফর্ম সঠিক সময়ের মধ্যে দেবেন না তাদেরকে। নতুন ভোটার হিসেবে তাদেরকে আবেদন জানাতে হবে পুনরায়। ভাবতে পারছেন আপনি ভোটার, আপনি এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন কিন্তু কোনো কাজের অছিলায় সঠিক সময়ে জমা দিলেন না, আপনি তখন আনকালেক্টেবল শ্রেণীতে পড়বেন। এছাড়াও আপনাকে ফর্ম 6 দিয়ে অ্যাপ্লাই করতে হবে নতুন ভোটারের জন্য। কতটা কড়া কমিশন, বুঝতে পারছেন? এবং জেলা নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন তাদেরকে কিন্তু এইরকমই একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং স্পেশাল রোল অবজারভার হিসেবে যিনি এসেছেন তিনিও কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছেন যে এই আনকালেক্টেবল শ্রেণী ভোটাররা ফর্ম 6 এর নতুন ফর্ম অ্যাপ্লাই করা, এই সমস্ত কিছুর মধ্যেও যাতে কোনো রকম বৈধ ভোটার, যারা লিগ্যাল ভোটার বৈধ, তারা যেন বাদ না যান, কিন্তু এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে যেন কোনো অবৈধ ভোটার কোনোভাবে যুক্ত না হয়, সেটা নিয়েও সতর্ক থাকতে হবে। আপনারা তো এমনিও জানেন যে যে দিনক্ষণ ছিল খসড়া তালিকা প্রকাশের বা এনুমারেশন ফর্ম জমা দেওয়ার, সেই দিনক্ষণ জাতীয় নির্বাচন কমিশন অনেকটাই বাড়িয়ে দিয়েছে, দিন শতেক বাড়িয়ে দিয়েছে। তবুও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ আসছে যে যে কাজ 2 বছর ধরে করার কথা বা 2 বছর ধরে হয়েছে আগে, সেটা 2 মাসের মধ্যে কি করে হবে? যে দিন বাড়ানো হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে, সেই সময়ের মধ্যেও বোধহয় সব কাজটা সম্পন্ন হবে না। একই সাথে তৃণমূল এটাও প্রশ্ন তুলছে যে 40 জনের কাছাকাছি মৃত্যু হলো এই এসআইআর পর্বে, তার দায় কে নেবে? নির্বাচন কমিশন নেবে, নাকি বিজেপি নেবে, নাকি কে নেবে? এই প্রশ্ন তুলছে
রাজ্যের শাসক দল।